যে মুসলমানদের মধ্যে আর ইহুদিদের মধ্যে পার্থক্য করার একটাই জিনিস, ইহুদিরা রোজা রাখে সেহরি না খেয়ে, আর মুসলমানরা রোজা রাখে সেহরি খেয়ে। সেহরি খাওয়ার গুরুত্ব অনেক, আর সেহরি খাওয়াটা সুন্নাত। সেহরি খাইলে শারীরিক শক্তি অর্জন হয়, কারণ বান্দাই খাবে, বান্দাই সওয়াব অর্জন করবে। এটা গুরুত্ব অপরিসীম। যেমন সারাদিন রোজা রাখার কারণে মানুষ দুর্বল হয়ে যাবে, এই দুর্বল যাতে না হয় সে ব্যাপারে আল্লাহ পাক সেহরি খাওয়ার সিস্টেমটা আল্লাহ পাক করে দিয়েছেন। এই সেহরি যখন আমরা খাবো তখন এর মধ্যে অনেক বরকত, কারণ সেহরি খাওয়ার মাধ্যমে রোজাদার সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি পায়। এটি দীর্ঘ সময় উপবাস থাকার কারণে শরীরের যে দুর্বলতা তৈরি হতে পারে তা প্রতিরোধ করে একমাত্র সেহরি। এই সেহরি গুরুত্ব অপরিসীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন যে তোমরা সেহরি খাও, এর মধ্যে অনেক বরকত রয়েছে। যেমন আল্লাহ পাক বান্দাদেরকে প্রিয় করবার জন্য অনেক সিস্টেম আমাদেরকে দিয়েছেন। যদি আমরা সেহরি না খাই তাহলে দিনের বেলায় দুর্বল হয়ে পড়বে। এই জন্য যাতে করে সুবে সাদিকের আগে সেহরি যখন বান্দা খাবে তখন সারাদিন ক্লান্ত দুর্বল থেকে এই সেহরিটা তাকে রক্ষা করবে। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাত হিসেবে গণ্য করেছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের মধ্যে আর ইহুদিদের মধ্যে পার্থক্য করার একটাই জিনিস, ইহুদিরা রোজা রাখে সেহরি না খেয়ে, আর মুসলমানরা রোজা রাখে সেহরি খেয়ে। এই জন্য সেহরি খাওয়ার গুরুত্ব অনেক বেশি, এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহরির মধ্যে বরকত রয়েছে, এটা খাইতে হবে। কারণ সেহরি খাওয়া সুন্নত হিসেবে পালন করা হয়, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিও লাভ করা হয়। সেহরি খাওয়ার মাধ্যমে রোজাদার আল্লাহর বিশেষ রহমত বরকত লাভ করে থাকেন, এবং দোয়া কবুল হওয়ার মহা একটা সুযোগ। কারণ সেহরির সময় রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। এই জন্য রোজা রাখার শেষ পর্যায়ে, অর্থাৎ আমাদের শেষ রাত্রিতে সুবে সাদিকের পূর্বে সেহরি খাওয়া সুন্নত। বান্দা খাবে, আল্লাহ পাক সওয়াব লিখবেন। বান্দাই খাবে, বান্দার সওয়াব। এই সেহরি খাওয়ার মধ্যে অনেক গুরুত্ব অপরিসীম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহরির মধ্যে অনেক বরকত রয়েছে। সেহরি খাওয়ার উৎসাহিত রাসূল করেছেন, এবং এই সেহরির মধ্যে অনেক বরকত রয়েছেন। এই সেহরি আল্লাহ পাক আমাদেরকে ঠিকমতো খাওয়ার তৌফিক দিক, এবং সরাসরি আল্লাহ রাসূলের যে সুন্নাত সেহরি খাওয়া, এই সেহরি খাওয়ার সুন্নাতে রাসূল, অর্থাৎ বরকত যে রয়েছে সেহরির মধ্যে, এবং শারীরিক সমস্ত দুর্বলতা আমাদের দূর করে দিবে এই সেহরির মাধ্যমে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বরকত নিতে চাও, শারীরিক দুর্বলতাকে যদি রক্ষা করতে চাও, তাহলে সুবে সাদিকের পূর্বে তোমরা সেহরি খাও। এটা সুন্নতে রাসূল, যার কারণে আমাদের সেহরি খাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেহরি খাওয়ার উৎসাহিত দিয়েছেন। এই জন্য আমাদের সেহরি ইনশাআল্লাহ আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী সুন্নাতকে পালন করার জন্য আমরা সেহরি খাবো। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।